প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা আছে বলে আমাদের অর্থনৈতিকের চাকা সচল আছে, কিন্তু তারপরেও না পরিবার না রাষ্ট্র, কোথাও তারা গুরুত্ব পায় না। প্রবাসীদের দিয়ে স্বার্থ উদ্ধার করাই মনে হয় আমাদের মূল উদ্দেশ্য। স্বপ্ন ছিল বাঁধব ঘর, প্রবাস আমায় করলো পর। জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় প্রবাসে। যে ছেলেটা একসময় কাজে দেখে 10 হাত দূরে থাকতো, সেই ছেলেটা আজ কাজের সঙ্গী হয়ে আছে। যে মানুষটা একসময় বাড়ির একটিও কাজ করতো না, সে মানুষটা আজ কাজ করে একটা পরিবার চালাচ্ছে। যে মানুষটাকে একসময় পরিবারে বেকারত্ব বলে গালি দিত, সে মানুষটার উপর আজ একটা পরিবার ভরসা প্রাপ্ত। যে মানুষটা একসময় শুধু ঘুরাতো আর বেড়াতো, সে মানুষটা আজ ভুলে গেছে ঘুমানো আর বেড়ানো কাকে বলে। যে মানুষটা একসময় হুদাই ঘোরাঘুরি করে সময় নষ্ট করত, আজ সে সময়ের মূল্য বুঝে গেছে। 1 মিনিট সময়ের কত মূল্য। অনলাইনে ঢুকলে যে মানুষটা সবসময় দেখা যেত, আজ অনলাইনে ঢুকলে তার কোনো খুঁজই পাওয়া যায় না। যে মানুষটা বেকারত্ব মানুষের একজন ছিল, আজ সে মানুষটা ব্যস্ততার মানুষগুলোর একজন হয়ে গেছে। যে মানুষটা পরিবারের কোনো কাজে আসতো না, আজ সে পরিবারের সব। প্রবাসী ভাইয়েরা মোমবাতির মতো। মোমবাতি যেমন নিজে জ্বলে অন্ধকারকে আলোকিত করে, ঠিক তেমনি প্রবাসী ভাইয়েরা নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। যার ইচ্ছার কোনো শেষ ছিল না, আজ তার ইচ্ছাগুলো সে নিজে পুঁতে রেখেছে। যার চাওয়ার কোনো শেষ ছিল না, আজ তার চাওয়াগুলোকে সে নিজে বন্দি করে রেখেছে।